হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা রাখি অনেক ভালো আছেন। আজ আমরা হাজির হয়েছি ফার্স্ট পেপার ইউনিট 1 লিসন 2 এইচএসসি এক্সাম 2025-এর আমরা কীভাবে প্যাসেজগুলোর আক্ষরিকভাবে মিনিং করব সেই বিষয়গুলো নিয়ে আজ আলোচনা হবে। এবং আজকে কিন্তু আমরা প্রথম যে প্যাসেজ সেটা কিন্তু দেখব। নেলসন ম্যান্ডেলা যে প্যাসেজটা দেওয়া আছে 2025-এর জন্য অনেক ইম্পর্টেন্ট একটা প্যাসেজ। চলুন সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। নেলসন ম্যান্ডেলা গাইডেড পরিচালনা করতো সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকাকে। আমরা একে একে ইংলিশ এবং বাংলাটা দেখে নেব পরপর। ফ্রম দ্য শেকলস অফ অ্যাপাটাইড, এটার অর্থ হলো বর্ণ বৈষম্যের শৃঙ্খল থেকে, টু এ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি, বহুজাতীয় গণতন্ত্রের দিকে। আমরা যে প্রথম লাইনটার বাংলা দেখেছি এবং ইংলিশের সাথে যে বাংলা আক্ষরিকভাবে পড়ছি, এভাবে করে যদি কাভার করেন তাহলে এমসিকিউ এবং আমাদের যে প্রশ্নগুলো আছে একটা প্যাসেজ থেকে সেগুলো করতে অনেক সহজ হবে এবং সামারি ফ্লোচার্ট তো আরও সহজ হবেই। অ্যাজ অ্যান আইকন অফ পিস, একজন শান্তির প্রতীক হিসেবে, অ্যান্ড রিকনসিলিয়েশন এবং মীমাংসার, হু যিনি, কেম টু এমবডি বাস্তবে রূপ দিতে এসেছিলেন, দ্য স্ট্রাগল সংগ্রামকে, ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বের ন্যায় বিচারের জন্য। একেবারেই ছোট ছোট ইংলিশ এবং ছোট ছোট বাংলা, এভাবে করে আপনারা বইগুলো যদি পড়েন তাহলে আপনাদের কাছে আরও বেশি সহজ হবে এবং আপনারা আক্ষরিকভাবে এভাবে করার ট্রাই করবেন। চলুন পরবর্তী বিষয়গুলো একটু দেখে নিই। ইমপ্রিজন, কারাবন্দী ছিলেন, ফর নিয়ারলি 3 ডিকেডস, প্রায় 3 দশক ধরে। এখানে ডিকেডস অর্থ কিন্তু দশক হিসেবে ব্যবহার হয়েছে, ডিকেডস মানে দশক। ফর হিজ ফাইট, যুদ্ধের জন্য, এগেইনস্ট হোয়াইট মাইনরিটি রুল, সংখ্যালঘু শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে। এগেইনস্ট মানে বিরুদ্ধে, হোয়াইট মানে এখানে সাদা বা শ্বেতাঙ্গ বলা হচ্ছে, মাইনরিটি রুল সংখ্যালঘু শাসনের বিরুদ্ধে, বা যে রুল শাসনগুলো আমরা বলি সেটা কিন্তু সংখ্যালঘু শাসনের কথা বলা হচ্ছে, যা আমরা আসলে সাদা আর কালোর যে বিভেদটা ছিল সেটার কথা বলা হচ্ছে। ম্যান্ডেলা নেভার লস্ট, ম্যান্ডেলা কখনোই হারায় নাই, হিজ রিজলভ তার দৃঢ় সংকল্প, টু ফাইট যুদ্ধ করতে, ফর হিজ পিপলস ইমানসিপেশন তার লোকজন এর মুক্তির জন্য। আসলে সে কখনো দৃঢ় সংকল্প হারায়নি। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। সে কিন্তু সবসময় সাদা এবং কালোর যে বিভেদটা ছিল সেটা কিন্তু দূর করার জন্যে বারবার চেষ্টা করেছে এবং সে কিন্তু অনেক জীবনের সংগ্রামের সাথে অনেক তার জীবনের সংগ্রামের করার জন্য অনেকবার জেলে গেছে এবং সে কিন্তু কারাবন্দী ছিলেন এবং তাকে কিন্তু কারাবন্দী করা হয় তার এই যুদ্ধের জন্যে, সাদা আর কালোর বিভেদটা দূর করার জন্যে। পরবর্তী যেই ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছি, হি ওয়াজ ডিটারমাইন্ড, তিনি দৃঢ় সংকল্পবদ্ধ ছিলেন, টু ব্রিং ডাউন ভেঙে ফেলতে বা ভেঙে ফেলার জন্য, অ্যাপাটাইট বর্ণ বৈষম্য, এই বর্ণ বৈষম্য তিনি ভেঙে ফেলার জন্য কিন্তু দৃঢ় সংকল্পবদ্ধ ছিলেন। বিশাল ব্যাপার একটা, যে তিনি আসলে একটা দেশের প্রেসিডেন্ট হয়েছেন পরে, কিন্তু আসলে তার যে দৃঢ় সংকল্প সেটা কিন্তু অবশ্যই আমরা দেখতে পাচ্ছি সে কিন্তু যুদ্ধ করেই গেছেন। ওয়াইল তখন অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার, সমস্ত গৃহযুদ্ধ বা সামরিক যুদ্ধ এড়িয়ে চলেন তিনি। যত ধরনের যুদ্ধ ছিল সে কিন্তু সেগুলো থেকে বিরত থাকেন। হিজ প্রেস্টিজ তার সম্মান, অ্যান্ড কারিজমা এবং কৌশল, হেল্প হিম তাকে সাহায্য করেছিল, উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের সমর্থন জয় করতে তাকে কিন্তু সাহায্য করেছিল। তার সম্মান এবং তার যে দক্ষতা বা কৌশল ছিল সেটা কিন্তু অবশ্যই তাকে সাহায্য করে এটা অর্জন করার জন্য। আই হেট রেস ডিসক্রিমিনেশন, আমি জাতি বৈষম্যকে ঘৃণা করি, মোস্ট ইন্টেন্সলি তীব্রভাবে, সব থেকে বেশি করে ঘৃণা করে জাতি বৈষম্য। কোনো বৈষম্য বা বিভেদ থাকবে না, এটা কিন্তু অবশ্যই নেলসন ম্যান্ডেলা আমাদেরকে শেখায় গেছেন। অ্যান্ড
ইন অল ইটস ম্যানিফেস্টেশন, এবং এটার সমস্ত প্রকাশ যারা প্রকাশ করে বা প্রকাশনার যারা এগুলো নিয়ে বেশি ব্যতিব্যস্ত থাকে সেগুলো কিন্তু অবশ্যই সে ঘৃণা করে, সব থেকে বেশি ঘৃণা করে। আই হ্যাভ ফট, আমি যুদ্ধ করেছি, ইট অল ডিউরিং মাই লাইফ, আমার জীবনের সব সময়। আই উইল ফাইট ইট নাও, আমি এখনও যুদ্ধ করব। অ্যান্ড উইল ডু সো, বলছে যে অ্যান্ড উইল ডু সো, এটা করতেই থাকবো আনটিল, যতক্ষণ না দ্য এন্ড অফ মাই ডেজ, আমার জীবনের শেষ হয় ততক্ষণ কিন্তু যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা বলছে যে, এবং সাদা এবং কালোর যে বিভেদ সেটা কিন্তু দূর করার জন্যে তিনি কিন্তু তার জীবনের শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবেন। তা আজ পর্যন্তই আমরা পার্ট 1 দেখছি। আগামী ক্লাসে বা আগামী ভিডিওতে অবশ্যই আমরা পার্ট 2 দেখব। তো সবাই ভালো থাকবেন এবং পার্ট 2-র জন্য অপেক্ষা করুন। আমরা পার্ট 2 খুব দ্রুতই দিয়ে দিব এবং একে একে আপনারা আক্ষরিকভাবে এইভাবে করে মিনিং করে করলে আপনাদের সমস্ত আনসারগুলো এমসিকিউ, তারপরে কোশ্চেন, তারপর ফ্লোচার্ট, সামারি, এগুলো খুব দারুণভাবে আনসার করতে পারবেন। তাই প্রত্যেকটা ওয়ার্ডের সাথে মিনিংগুলো অবশ্যই দেখে নেবেন, অর্থগুলো দেখবেন এবং আপনারা প্যাসেজগুলো আক্ষরিকভাবে করার ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।